আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টি হচ্ছিল বলেই হঠাৎ ঠিক করলাম দুপুরবেলা আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব অজানার উদ্দেশ্যে একটা লং ড্রাইভে। তাই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে গান শুনতে শুনতে মেঘলা দিনে একটা লং ড্রাইভে। বেশ ভালো লাগে এই লং ড্রাইভ করতে, বিশেষ করে এই বর্ষাকালে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে সত্যি অসাধারণ লাগে। আর বিশেষ করে এই রাস্তা দুদিকে যেখানে সবুজের সমারোহে পরিপূর্ণ, সেখান দিয়েই চলেছে আমাদের গাড়ি যাচ্ছি এবং তার মধ্যে মধ্যে ওয়াইপার দিয়ে জল মোছা হচ্ছে বৃষ্টির এবং আমাদের গাড়ি ছুটেই চলেছে। আমরা যাচ্ছি আমাদের অজানার উদ্দেশ্যে। কোথায় যাব, কোথায় থামবো জানি না, তবে একটা লক্ষ্য স্থির রেখেছি যে একটা কোথাও দাঁড়িয়ে বৃষ্টি যেহেতু একটু গরম চায়ে চুমুক দেব। তাই এই পথ চলতে চলতেই বেশ কিছু ফটো তুলে নিই এবং কিছু ভিডিও শ্যুটও করে নিই। আজ চলেছি আমি, আমার বাপি আর আমার কুকুর মানে আমার মা। আমরা তিনজনে মিলে আজ চলেছি অজানার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হতে পারে দিল্লি রোডের কোনো একটি রেস্তোরাঁ বা কোনো একটি ধাবা। তাই আমরা চলেছি আমাদের গাড়িকে সঙ্গে নিয়ে। খুবই মজা হচ্ছে, আনন্দও হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির দিনে বেশ ভালো লাগছে এই সবুজের সমারোহের মধ্য দিয়ে গাড়ি নিয়ে যেতে। এই হচ্ছে রাস্তা চলেছে, সঙ্গে সঙ্গে আমরাও চলেছি। আর মাঝে মাঝে আমার বেশ কয়েকটা নিজস্বিত আছেই। রাস্তাটি কিন্তু বেশ সুন্দর আর বৃষ্টি হচ্ছে বলে সত্যি আরও অপূর্ব লাগছে। আর এই বৃষ্টিস্নাত সময় মানে সত্যি কি যে মনোরম যে বলেও বোঝা যাবে না। আজ এবার আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন কোথায়, তার জন্য তো তোমাদের একটু অপেক্ষা রাখতেই হবে আমার এই ভিডিওতে। যথারীতির বৃষ্টিতে মায়ের ভ্রু কুঁচকে গেছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এক্সপ্রেস ধাবাতে। এখানে আমরা কি খেলাম, তাহলে কি খেলাম সেটা জানতে হলেও তোমাদের তো এই ভিডিওটা কন্টিনিউ দেখতেই হবে। চলে এসছে আমাদের গরমাগরম চা, এই চা আর তার সঙ্গে সঙ্গে এই যে চলে এসছে বিস্কিট। এটা কিন্তু এই বৃষ্টির দিনের একদম আদর্শ খাবার। আর বিকালবেলা মানে এটা খেতে আমার খুব ভালো লাগে। বিস্কিটটা ছিল খুব সুন্দর আর গরম চায়ে চুমুক দিতেই এই যে বৃষ্টিস্নাত সময় এটা আমার মনকে ভীষণভাবে ভরিয়ে দিল। চায়ের ধোঁয়া উঠছিল, চাটা বেশ ভালো। আর এক্সপ্রেস ধাবার সামনেই আমরা বেশ কিছু ফটো শ্যুট করে নিলাম। আমার মা, আমার বাপি, আমার পুকুশ, আমার মা, আমরা তিনজনে মিলেই বেশ কিছু ফটো আনাচে কানাচে তুলে নিলাম। এভাবেই কাটতে লাগলো আজকের বিকেলটা। আর তারপরে বাপি আমাকে বলল, তোকে কতকগুলো ফটো তুলে দিই, তুই দাঁড়া বিভিন্নভাবে পোজ করে। আর তোমরা তো সকলেই জানো আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, আমার প্যাশনও বলতে পারো এটা। এবং তার সঙ্গে সঙ্গে ফটো তোলা আর সাজুগুজু করা। ক্লাস 8-এর ড্রেস পরে এসেছি কিন্তু এটা, তাই খুব মজা লাগছে। ক্লাস 8-এর জামা পরে আমি ফটো তুলছি, তো খুব মজা পেয়েছি। তো বেশ কতকগুলো ফটো বিভিন্ন আনাচে কানাচে তুলে নিলাম এবং এই ফটোগ্রাফিগুলোতে হেল্প করেছে আমাকে আমার বাপি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, সঙ্গে থেকো আমার। আরও পরবর্তী অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এবার শেষ করলাম তাহলে এই সর্বশেষতম ছবিটি দিয়েই। আজ তবে এখানেই, টাটা, বাই বাই।